দেখতে পাচ্ছি তোমরা গল্প শুনছো, কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। এমনটা করো না প্লিজ। তোমরা গল্প শোনো এবং গল্প শোনার পর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আমি উজ্জ্বল আবারও চলে এলাম তোমাদের এই প্রিয় চ্যানেল গল্প বাক্স আমার নিয়ে। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। 18 বছরের নিচে কোনো শ্রোতার জন্য গল্পটি উপযুক্ত নয়। এই গল্পের সমস্ত ঘটনাবলী ও চরিত্ররা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আজকের বিশেষ গল্প কাম লালসা, শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে। চলো এবার কথা না বাড়িয়ে আমরা গল্পটাকেই শুনে নিই। আদরিনী, ও আদরিনী, আর কত ঘুমাবে? এবার উঠো, উঠে দেখো তোমার সন্দীপ এসেছে তোমাকে তোমাকে আদর করতে। তুমি আমার কাছে আসবে না? ভেস ভেসে গলার আওয়াজটা কানে আসতেই আদরিনীর ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতে আদরিনী চোখ মেরে তাকিয়ে দেখে তার ঠিক মুখের সামনে একটা মুখ, যে মুখটা আগুনে ঝলসে যাওয়া একটা পোড়া মুখ। আদরিনী তার মুখের কাছে একটা আগুনে ঝলসে যাওয়া পোড়া মুখ দেখে যেই চিৎকার করতে যাবে, অমনি আগুনে ঝলসে পুড়ে যাওয়া মানুষটি তার একটা হাত দিয়ে আদরিনীর মুখটা চেপে ধরে, আর অন্য একটা হাত দিয়ে আদরিনীর নাইটির ভেতর হাত ঢুকিয়ে তার স্তন যুগল কচলাতে থাকে, আর আদরিনীর নরম ফর্সা গালে চুমু খেতে থাকে। একটা বিশ্রী গান এঁটো করা হাসি হাসতে হাসতে বলতে থাকে, তুমি তুমি শুধু আমার আদরিনী, তুমি তুমি শুধু আমার। আমি ছাড়া তোমাকে আর আর কারোর আদর করার অধিকার নেই। অন্যদিকে আদরিনী প্রেতটার শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে চাপা চিৎকার দিতে দিতে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু আদরিনীর কাতর আর্জি সেই ভয়ঙ্কর প্রেতটার কর্ণগোচর হয় না। সে মহা আনন্দে আদরিনীর নগ্ন শরীরের উপর উঠে তার নির্মম যৌন অত্যাচার চালাতে থাকে আদরিনীর উপর। আর অন্যদিকে আদরিনী বিছানার উপর পুরো নগ্ন অবস্থায় কাটা ছাগলের মতো বিছানায় ছটফট করতে করতে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও দয়া করে, আমার খুব লাগছে, আমাকে ছেড়ে দাও। রান্নাঘর থেকে এঁটো খাওয়া বাসনগুলো বের করে খোলা উঠান পেরিয়ে কল্পনা যেই বাসনগুলো কলতলায় রাখতে যাবে, হঠাৎ বাড়ির বাইরে থেকে একটা ডাক কল্পনার কানে ভেসে আসে। কল্পনা বৌদি, কল্পনা বৌদি, ও কল্পনা বৌদি, বাড়িতে আছো নাকি? যদি বাড়িতে থাকো তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। বাড়ির বাইরে থেকে একটা ডাক কল্পনার কানে ভেসে আসতেই সে এঁটো খাওয়া বাসনগুলো কলতলায় রাখতে রাখতে বলে, এটা অতীশের গলা না? ও আবার ভর সন্ধ্যেবেলায় আমাকে ডাকছে কেন? এই কথা বলে কল্পনা বাড়ির বাইরে বেরিয়ে আসতে অতীশ উত্তেজিত কণ্ঠে চোখ গোল গোল করে বলে ওঠে, কল্পনা বৌদি, কল্পনা বৌদি গো, তাড়াতাড়ি আমার সঙ্গে জোড়াখাল পাড়ে যে কবরখানাটা পড়ে ওইখানে চলো। কেন রে, এই ভর সন্ধ্যেবেলায় কি করতে যাবো কবরখানার সামনে? তোমার মেয়ে আদরিনী ওই জোড়াখাল পাড়ে কবরখানার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে গো। অতীশের মুখে এই কথা শুনে কল্পনা আর বেশি দেরি না করে অতীশের সঙ্গে এক ছুটে জোড়া খাল পাড়ে কবরখানার দিকে যায়, আর দেখে সত্যি সত্যি তার ছোট মেয়ে আদরিনী জোড়া খাল পাড়ে কবরখানার গেটের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর আদরিনীর গালের এক পাশ পেয়ে সাদা ক্যাচলা বেরোচ্ছে। আদরিনীকে জোড়া খাল পাড়ে কবরখানার গেটের সামনে ওভাবে পড়ে থাকতে দেখে কল্পনা সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যায়, আর ওর মাথাটা কোলে তুলে কাঁদতে কাঁদতে বলে, আদরিনী, এই আদরিনী, কি হয়েছে, কি হয়েছে তোর? আদরিনী, কি হলো? কথা বলছিস না কেন? তুই খালপাড়ের সামনে অজ্ঞান হয়ে পড়ে গেলি কি করে? কি হয়েছে তোর? আদরিনী, চোখ খোল মা। কিন্তু কল্পনা দেখল তার শত ডাকাডাকি করার সত্ত্বেও আদরিনী চোখ খুলে তাকালো না।
আদরিনীকে চোখ খুলে তাকাতে না দেখে কল্পনা ও অতীশ দুজনে মিলে ধরাধরি করে তাকে বাড়ি নিয়ে এসে শুইয়ে দেয়। তারপর আদরিনীর চোখে মুখে জ্বরে ছিটা দিতে বেশ কিছুক্ষণ পর আদরিনীর জ্ঞান ফেরে। আদরিনীর জ্ঞান ফিরতে সে ঘরের চারিদিকে তাকাতে তাকাতে পাগলের মতো বলতে থাকে, ও আমাকে নিতে এসেছে, ও ও আমাকে বাঁচতে দেবে না, আমাকে বাঁচতে দেবে না, ওর হাত থেকে আমাকে কেউ বাঁচাও, বাঁচাও, নাহলে তো আমাকে মেরে ফেলবে, কেউ আমাকে বাঁচাও। আদরিনীকে পাগলের মতোই কথা বলতে দেখে কল্পনা দেবী আদরিনীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, কি হয়েছে, কে তোকে মেরে ফেলবে মা, কেন এরকম করছিস, আমাকে বল, বল আমাকে। বেশ কিছুক্ষণ ধরে আদরিনী এরকম অস্বাভাবিক আচার আচরণ করার পর কেন যেন শান্ত হয়ে যায়। তারপর কল্পনা দেবীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে। আদরিনীকে জড়িয়ে ধরে ওইভাবে কাঁদতে দেখে কল্পনা জিজ্ঞাসা করে আদরিনীর মাথায় হাত বোলাতে বোলাতে, কি হয়েছে মা, আমাকে খুলে বল না, তুই এভাবে অস্বাভাবিক আচরণ করছিস কেন, আর কে তোকে মেরে ফেলবে রে? কল্পনার প্রশ্ন শুনে আদরিনী তখন ওড়না দিয়ে চোখের জল মুছতে মুছতে ধীরে ধীরে তখন বলতে শুরু করে, মা, আমি যখন কলেজ থেকে বিকেল বেলায় ফিরছিলাম তখন জোড়া খাল পাড়ের সামনে যে কবরটা পড়ে না, ওই কবরটার সামনে রাস্তাটা ধরে যখন বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে ফিরছি, হঠাৎ আমার পিছন দিক থেকে কানের সামনে কে যেন পিস পিস করে বলে উঠলো, আদরিনী, শোনো আমার, কেমন আছো তুমি? তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, চিনতে পারছো? আমার পিছন দিক থেকে এরকম পুরুষ কণ্ঠে ফ্যাস ফ্যাসানি গলায় এরকম কথা ভেসে আসতে আমি পথের মাঝখানে থমকে দাঁড়িয়ে পড়ি, আর আর পিছন ফিরি ঠিকই, কিন্তু কাউকে দেখতে পাই না জানো। পিছন দিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আমি নিজের মনের ভ্রম ভেবে নিয়েছিলাম। আবার বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে যেই হাঁটতে যাব, ঠিক সেই সময় আমার মনে হলো আমার পিছন দিক থেকে দুটো অদৃশ্য হাত এসে আমার কোমরটা জড়িয়ে ধরলো, আর কেউ যেন আমার কানের কাছে মগিনে ভেস ভেসে কর্কশ কণ্ঠে আমার ঘাড়ে হালকা চুম্বন করতে করতে বলছে, আদরিনী, তোমার শরীরটা কি সুন্দর দেখতে, তোমার এই সুন্দর শরীরটা আমাকে দেবে, আমি আমি আদর করবো। হ্যাঁ, পিছন দিক থেকে দুটো অদৃশ্য হাতের স্পর্শ অনুভব পেতে আর কিছু অশ্লীল ভাষায় কথা আমার কানে আসতে আমি সঙ্গে সঙ্গে আবারও পিছন ফিরি, কিন্তু পিছন ফিরে দেখি আলো অন্ধারিতে তোমার ওই অন্ধকারের মধ্যে থেকে না দুটো হাত, দূরে একটা কালো লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, আর সবুজ জ্বলন্ত তীক্ষ্ণ একটা দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর একটা সাপদের হাসি হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছে আর বলছে, আদরিনী, তোমার শরীরটা কি সুন্দর দেখতে, তোমার এই সুন্দর শরীরটা আমাকে দেবে, আমি আমি আদর করবো। হ্যাঁ, দেবে। আমি লম্বা কালো ছায়ামূর্তিটাকে এগিয়ে আসতে দেখে আর ওই কথাগুলো শুনে আমি তখন স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর অজ্ঞান হয়ে পড়ে যাই ওই জোড়া খালপাড়ের কবরখানার গেটের সামনে। আদরিনীর মুখে সব ঘটনা শুনে কল্পনার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। সে তৎক্ষণাৎ ঠাকুর ঘরে গিয়ে গঙ্গা জলের বোতলটা এনে কিছুটা গঙ্গা জল কল্পনার হাতে কোষ করে ঢেলে নিয়ে আদরিনীর মাথায় ছেটাতে ছেটাতে ভয় মিশ্রিত কণ্ঠে বলে, মা বগুলা, তুমি আমার আদরিনীকে দেখো, ওর উপর যাতে কোনো অশুভ কারণ নজর না পড়ে। কল্পনা যখন আদরিনীর মাথায় গঙ্গা জল ছেটাতে ছেটাতে এই কথা বলছিল, ওরা দুজন লক্ষ্য করল না যে ওদের ঠিক মাথার উপরে একটা লম্বা কালো ছায়ামূর্তি ঘরের সারা সিলিং জুড়ে মাকড়সার মতো ঘুরে বেড়াচ্ছে, আর আদরিনীর দিকে তাকিয়ে সমানে একটা সাপদের নীরব হাসি হাসছে। আদরিনীর সঙ্গে সেই দিন সন্ধ্যাবেলায় ওই রকম অদ্ভুত ঘটনা ঘটার পর বেশ দুদিন আদরিনীর সঙ্গে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু তৃতীয় দিনের মাথায় মাঝরাতে আদরিনীর সঙ্গে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে। রাত তখন কটা হবে, 2 কি 2:30। আদরিনী গল্পের বইটা বন্ধ করে বিছানার পাশে রাখা জ্বলন্ত হ্যারিকেনটা হাতে দিয়ে ঘরের দরজাটা খুলে অন্ধকার উঠান পেরিয়ে কলঘরে ঢুকে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবে, হঠাৎ সেই সময়
আদরিনীর মনে হলো তার ঘাড় থেকে শুরু করে সারা পিঠে কে যেন চুম্বন করছে আর ফ্যাস ফ্যাসে কর্কশ কণ্ঠে বলছে, আদরিনী, তোমার শরীরটা কি নরম, কি সুন্দর। ও তোমার এই সুন্দর শরীরটা আমাকে দেবে, আদর করতে দেবে। পিঠে ঠান্ডা একটা চুম্বনের স্পর্শ অনুভব হতে আদরিনী সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকিয়ে দেখে দুদিন আগে সন্ধ্যাবেলায় জোড়া খালপাড়ে কবরখানার সামনে দেখা সেই লম্বা কালো ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে। আর তার সবুজ জ্বলন্ত করুদ্ধ একটা দৃষ্টি দিয়ে আদরিনীর দিকে তাকিয়ে একটা সাপদের নীরব হাসি হাসতে হাসতে হাত নেড়ে নেড়ে আর ফ্যাস ফ্যাসে কর্কশ কণ্ঠে বলছে, আদরিনী, ও আদরিনী, আমার আমার কাছে এসো, আসো, আমার কাছে আসো। লম্বা কালো ছায়ামূর্তিটাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আর ওর এই কথাগুলো শুনে আদরিনী 1 মিনিটও দেরি না করে এক ছুটে গলঘর থেকে বেরিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে এবং কাঁপতে কাঁপতে আদরিনী শুনতে পায় তার সারা ঘরে কে যেন ঘুরতে ঘুরতে হাসতে হাসতে বলছে, আদরিনী, আদরিনী, আমার আমার কাছে আসো না। তোমাকে তোমাকে যে আমার খুব আদর করতে ইচ্ছে করছে, খুব। ঘরের বাইরে থেকে ফ্যাস ফ্যাসে গলায় এই কথাগুলো আদরিনীর কানে ভেসে আসতেই সে আরো ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগে আর বালিশে মুখ গুজে হাউ হাউ করে কাঁদতে থাকে। আদরিনী, এই আদরিনী, সকাল 8:30 বাজে রে। এবার উঠ, কত বেলা হলো মা, কলেজ যাবি না? বেশ বার তিনেক আদরিনীর ঘরে দরজা ধাক্কা দিয়ে কল্পনা যখন ঘরের ভেতর থেকে আদরিনীর কোনো সাড়া শব্দ পেল না, তখন আদরিনীর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে চিন্তিত গলায় বলে ওঠে, এত বেলা হয়ে গেল, আদরিনী এখনো ঘুম থেকে উঠছে না কেন? আজ আর হলোটা কি? কল্পনা এই কথা বলে ঘরের দরজা ছেড়ে খোলা জানালার সামনে দাঁড়িয়ে ঘরের ভেতর মুখ বাড়িয়ে যেই আবার তাকে ডাকতে যাবে, দেখে আদরিনী মাটিতে হাত পা ছড়িয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আদরিনীকে বন্ধ ঘরের ভেতর মেঝেতে হাত পা ছড়িয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে কল্পনা চিৎকার করে আদরিনীর বাবাকে ডাকতে লাগে। হ্যাঁ গো, ওগো, ওগো শুনছো? তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও তোমার মেয়ে আদরিনী ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। কি হলো? ওরে, তোর কি হলো রে? কল্পনার চিৎকার আদরিনীর বাবা শুভঙ্কর বাবুর কানে ভেসে আসতে সে উঠোনে কুয়ো তলায় দাঁড়িয়ে দাঁত বাজছিল। সে দাঁত মাজা থামিয়ে বলে ওঠে, এই সাত সকালে কল্পনা চিৎকার করছে কেন? হ্যাঁ, ওর আবার কি হলো? এই কথা বলে শুভঙ্কর তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে কল্পনার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করে, কি হলো কি কল্পনা? হ্যাঁ, তুমি এই সাত সকালে চিৎকার চেঁচামেচি করছো কেন? শুভঙ্করের প্রশ্ন শুনে কল্পনা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আদরিনীর ঘরের জানলার দিকে আঙুল দেখিয়ে বলে, দেখো না, তোমার ছোট মেয়ে আদরিনী মেঝের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর কি হলো দেখো না। ওরে আদু, ওঠ না রে। কল্পনার কথা শুনে শুভঙ্কর আদরিনীর ঘরের জানলার দিকে তাকাতেই দেখে আদরিনী ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। আদরিনীকে ঘরের মধ্যে ওভাবে পড়ে থাকতে দেখে শুভঙ্কর বাবু বেশি দেরি না করে আদরিনীর ঘরে বন্ধ দরজা ভেঙে ঢুকে ঘরের ভেতর ঢুকে কল্পনা ও শুভঙ্কর আদরিনীর সামনে যেতেই দেখে আদরিনী তো অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। তার সারা শরীরে লাল লাল বড় নখের আঁচড়ের দাগ। আদরিনীর এই অবস্থা দেখে কল্পনা সঙ্গে সঙ্গে তাকে তুলে বিছানায় শুইয়ে দিয়ে ওর চোখে মুখে জলে ছেটা দিতেই আদরিনী বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফেরে। আদরিনীর জ্ঞান ফিরতেই কল্পনা জিজ্ঞাসা করে আদরিনীর মাথায় হাত বোলাতে বোলাতে, হ্যাঁ রে মা, তোর শরীরে লাল লাল নখের আঁচড়ের দাগগুলো এলো কি করে রে? তুই সত্যি সত্যি বল মা, তোর কি হয়েছে? বল আমায়। কল্পনার প্রশ্ন শুনে আদরিনী তখন কল্পনাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ধীরে ধীরে বলতে থাকে,
মা তুমি তো জানো মা, আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে গল্পের বই পড়ে ঘুমাই। কাল রাতে আমি গল্পের বই পড়ে ঘুমানোর আগে একটু কল ঘরে গিয়েছিলাম প্রকৃতির ডাকে। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আমি যেই কল ঘর থেকে বেরোতে যাব, হঠাৎ সেই সময় আমার সারা পিঠে একটা শীতল চুম্বনের স্পর্শ অনুভব করি। আর আমি পিছন ফিরে তাকিয়ে দেখি আমার সামনে একটা কালো লম্বা মতো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আর আমার দিকে একটা সবুজ একটা জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আর বেশ বেশি কড়কড়ি কণ্ঠে আমাকে বলছে, আদরিনী, ও আদরিনী, আসো আসো আমার কাছে, আসো দেখি তোমাকে একটু আদর করি ভালোভাবে, আসো। আমার পিছনে সেদিন সন্ধ্যেবেলায় কলেজ ফেরত জোড়া খাল পাড়ে কবরখানার সামনে যে কালো লম্বা ছায়ামূর্তিটাকে দেখেছিলাম না, সেই কালো লম্বা ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে আমার পিছনে। আমি আমার পিছনে কবরখানার সেই কালো লম্বা ছায়ামূর্তিটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি মা। আমি তখন আর ছুটে ঘরে চলে যাই, দরজা বন্ধ করে শুয়ে পড়ি। কিন্তু শুয়ে শুয়ে সমানে শুনতে পাই কে যেন আমার সারা ঘরে ঘুরছে আর ঘুরতে ঘুরতে বলছে, আদরিনী, ও আদরিনী, আমার কাছে আসো না, আসো, তোমাকে যে আমার খুব খুব আদর করতে ইচ্ছে করছে, খুব। আমার কানে এই কথাগুলো বেশি আসতে আমি চাদরের তলা থেকে মুখ বের করে দেখি আমার সারা ঘরে না সেই কালো লম্বা ছায়ামূর্তিটা ঘুরছে। আর আমার দিকে সবুজ জ্বলন্ত একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে বেশ বেশ কর্কশ কণ্ঠে বলছে, আদরিনী, ও আদরিনী, আমার কাছে আসো না, আদরিনী, ও আদরিনী, আমার আমার কাছে আসো না, আসো না, তোমাকে তোমাকে যে আমার খুব খুব আদর করতে ইচ্ছে করছে, আসো না। ঘরের মধ্যে সেই লম্বা কালো ছায়ামূর্তিটাকে দেখে আর ওর ওই কথাগুলো শুনে আমি তখন চিৎকার করে বলে উঠি সেই লম্বা কালো ছায়ামূর্তিটার উদ্দেশ্যে, কে আপনি? আপনি কে? আপনি আমার ঘরে কি করে ঢুকেছেন? আর আমার ঘরে ঢুকে এত রাতে ভয় দেখাচ্ছেন কেন আপনি আমাকে? আমার এই প্রশ্ন শুনে সেই কালো লম্বা ছায়ামূর্তিটা গনগন করে ধোয়ার মতো ঘুরতে ঘুরতে আমার ঘরে এসে পড়ে। আর তারপর কি আদরিনী? বল মা আমায়। তারপরও আমাকে বলপূর্বক শারীরিক ও যৌন অত্যাচার করে সারা রাত। আর এই অত্যাচারের ফলে আমার এই অবস্থা হয়েছে মা। ও মামা তুমি আমাকে বাঁচাও মা, ওই মূর্তিটার হাত থেকে, ওই ছায়ামূর্তিটার হাত থেকে আমাকে বাঁচাও, নাহলে আমাকে মেরে ফেলবে মা, আমাকে মেরে ফেলবে। আদরিনীর মুখে এই সমস্ত ঘটনা শুনে কল্পনা আদরিনীর চোখের জল মোছাতে মোছাতে বলে, চিন্তা করিস না মা, আমি থাকতে ওই শয়তান তোর কিচ্ছু ক্ষতি করতে পারবে না। শোন, আজ বিকেল বেলায় তুই আমার সঙ্গে একটা জায়গায় যাবি। ও কোথায় মা? যজ্ঞেশ্বর বাবার কাছে। মা, এই যজ্ঞেশ্বর বাবাটা কে মা? আর ইনি কোথায় থাকেন? ইনি হলেন বাবা কাল ভৈরবের পূজারী। ইনি আসলে থাকতেন বেনারসে। আমাদের গ্রামে সামনে ভৈরবকালী মন্দিরে শিবরাত্রির দিন পুজো আছে, তাই উনি মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে পুজো করতে আসছেন ওখান থেকে। উনি কদিনের জন্য এই গ্রামে থাকবেন। ও আচ্ছা। শোন মা, তুই ঘরে বসে বিশ্রাম নে, আজ তোকে আর কলেজে যেতে হবে না। আমি তোর জন্য একটু গরম গরম দুধ নিয়ে আসছি, গরম দুধ খেলে দেখবি শরীরটা ভালো লাগবে। এই কথা বলে কল্পনা আদরিনীর ঘর থেকে বেরিয়ে যেতে হঠাৎ আদরিনীর কানের সামনে কে যেন গম্ভীর গলায় ফিস ফিস করে বলে ওঠে, তোমাকে আমার হাত থেকে কেউ কেউ রক্ষা করতে পারবে না, তোমাকে আমার সঙ্গে নিয়ে যাবই যাব। আদরিনীর কানের সামনে এই কথাগুলো ভেসে আসতে সে সারা ঘরে তাকিয়ে কাউকে দেখতে পায় না, কিন্তু তার নাকে একটা পচা আষ্টে দুর্গন্ধ ভেসে আসতে থাকে। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, আপনি তো সব শুনলেন আমার মেয়ের ব্যাপারে। আপনি বলে দিন না আদরিনীকে আমি কি করে বাঁচাবো এই প্রেতের কবল থেকে, কি করে রক্ষা করব বলে দিন বাবা ঠাকুর। কল্পনার মুখে আদরিনীর সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সমস্ত ঘটনা শুনে যজ্ঞেশ্বর বাবা আদরিনীর দিকে ভালো করে পর্যবেক্ষণ করে, তারপর বলে ওঠে,
আচ্ছা আদুরিনী মা, তোর জীবনে এমন কেউ এসেছিল যাকে তুই এর আগে তাকে মন থেকে খুব কষ্ট দিয়েছিলিস? যোগেশ্বর বাবার এই কথা শুনে আদরিনী কিছুক্ষণ কি যেন একটা ভাবে, তারপর বলে ওঠে, না বাবা, আমার জীবনে এখনো পর্যন্ত এমন কেউ আসেনি যে তাকে আমি মন থেকে কোনো রকম কষ্ট দেব। তুই ঠিক বলছিস তো মা? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আমি কাউকে মন থেকে কোনো কষ্ট দিইনি। আপনি শুধু আমাকে ওই ভয়ঙ্কর ছায়া মূর্তিটার হাত থেকে রক্ষা করুন, না হলে ও যে আমাকে মেরে ফেলবে। আচ্ছা বেশ। এই কথা বলে যোগেশ্বর বাবা তার পাশে রাখা একটা ছোট কাঠের বাক্স থেকে লাল সুতোয় বাঁধা মাদুলি বের করে কল্পনার হাতে দিয়ে বলে, শোন, আমি যেই মাদুলিটা তোকে দিলাম সেই মাদুলিটা হলো বাবা কাল ভৈরবের মন্ত্রপুত মাদুলি। আজ রাত 10টা নাগাদ আদুরিনীকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্রে এই মাদুলিটা ডান হাতে পরিয়ে দিবি। আমার মনে হয় এই বাবা কাল ভৈরবের মন্ত্রপুত মাদুলি ধারণ করার পর ওর উপর থেকে ওই অশুভ প্রেতের নজর কেটে যেতে পারে। যোগেশ্বর বাবা কল্পনার হাতে মাদুলিটা দেওয়ার পর কল্পনা ভক্তি ভরে দুহাত বাড়িয়ে মন্ত্রপুত মাদুলিটা নিয়ে প্রণাম করে। ব্যাগে রেখে যোগেশ্বর বাবার কাছ থেকে বিদায় নিয়ে যখন গ্রামের অন্ধকার আলো আধারি পথ ধরে কল্পনার সঙ্গে আদরিনী বাড়ি ফিরতে থাকে, ঠিক সেই সময় তার কানের সামনে কি যেন চেনা গলায় ফিস ফিস করে বলে ওঠে, তুই আমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাদুলি ধারণ করবি। ওই মাদুলি তোর কিচ্ছু করতে পারবে না। তোকে শেষ পর্যন্ত আমার কাছেই আসতে হবে। জেনেরা তুই তুই শুধু আমার। আদরিনীর পিছন দিক থেকে একটা চেনা গলায় এই কথাগুলো ভেসে আসতেই সে সঙ্গে সঙ্গে কল্পনাকে জড়িয়ে ধরে। কি হয়েছে মা? তুই এইভাবে আমাকে জড়িয়ে ধরলি কেন? কল্পনার প্রশ্ন শুনে আদরিনী আর চোখে পিছন দিকে তাকিয়ে বলে, মামা, ও মামা, তাড়াতাড়ি বাড়ির পথে পা চালাও মা। ও আমাদের পিছন পিছন আসছে মা। মা, ও আমাকে মারার হুমকি দিচ্ছে মা। তাড়াতাড়ি চলো মা, তাড়াতাড়ি চলো মা। আদরিনীর মুখে এই কথা শুনে কল্পনার বেশি দেরি না করে তাড়াতাড়ি করে আদরিনীর হাত ধরে বাড়ির পথে রওনা দেয়। তারপর রাত 10টা বাজতেই আদরিনী স্নান করে শুদ্ধ বস্ত্র পরে কল্পনার কাছে আসতেই কল্পনা সেই বাবা যজ্ঞেশ্বরের দেওয়া কাল ভৈরবের মন্ত্রপ্রুত মাদুলিটা পড়াতে যাবে। হঠাৎ সেই সময় আদরিনী শুনতে পায় বাড়ির চারিদিকে কে যেন খুব দৌড়াদৌড়ি করছে আর করুণ সুরে কাঁদতে কাঁদতে তার উদ্দেশ্যে বলছে, তুই মাদুলিটা পড়িস না, পড়বি না। তুই যদি মাদুলিটা পড়িস আমি তোর কাছে আসতে পারবো না, আর তোকে মন ভরে আদর করতে পারবো না। পড়িস না। বেশ কিছুক্ষণ ধরে এই ঘটনা চলার পর আবার সব ধীরে ধীরে শান্ত হয়ে যায়। আদরিনী বাইরে থেকে আর ওই হুমকির কথাগুলো শুনতে পায় না। বাবা যোগেশ্বরের দেওয়া মন্ত্রপুত মাদুলিটা ধারণ করার পর থেকে বেশ 1-1.5 সপ্তাহ আদরিনী আর ওই লম্বা কালো ছায়ামূর্তিটাকে দেখতে পায়নি। কোনো রকম ফ্যাঁসে গলার হুমকির কথাও কানে না আসায় আদরিনী ভাবে তার মাথার উপর থেকে সব বিপদের ছায়া কেটে গেছে চিরদিনের মতো। কিন্তু ঠিক আবার 1 সপ্তাহ পর একদিন সন্ধ্যাবেলায় আদরিনী সবে কলেজ থেকে ফিরে ঘরে ব্যাগটা রেখে বাড়ির পেছনের কলতলায় মুখ হাত পা ধুতে যায়। আদরিনী যখন কলতলায় গিয়ে মগে করে যেই বালতি থেকে জল তুলতে যাবে, হঠাৎ আদরিনী আপনা থেকেই দৃষ্টি চলে যায় কলতলা থেকে একটু দূরে একটা জোড়া তেঁতুল গাছের দিকে। জোড়া তেঁতুল গাছের দিকে তার দৃষ্টি যেতেই সে যা দেখে তা দেখে তার বুকের হৃৎপিণ্ড খাঁচা ছাড়ার জোগাড়। আদরিনী ভয়ার্ত দৃষ্টিতে তেঁতুল গাছের দিকে চেয়ে দেখে সেই লম্বা কালো ছায়া মূর্তিটা দাঁড়িয়ে আছে আর এক দৃষ্টিতে আদরিনীর দিকে চেয়ে একটা সাপদের রহস্যের হাসি হাসছে আর বলছে, কিরে আদরিনী, কেমন আছিস? দেখ দেখ, আমি আবার ফিরে এসেছি তোর জীবনে। এবার আর তোকে আমি ছাড়ছি না। তুই অতীতে আমার যে সর্বনাশ করেছিস তার বদলা নিতে আমি ফিরে এসেছি।
লম্বা কালো ছায়ামূর্তিটা এই কথা বলে ধীরে ধীরে আদরিনীর দিকে এগিয়ে আসে, কিন্তু আদরিনী ছায়ামূর্তিটাকে দেখে কিছু করতে পারে না। এক দৃষ্টি দিয়ে মন্ত্রমুগ্ধের মতো কালো ছায়ামূর্তিটার দিকে হা করে তাকিয়ে থাকে। এরপর ছায়ামূর্তিটা বন বন করে বেশ ৩-৪ বার আদরিনীর চারদিকে গোল করে ঘুরে হুশ করে আদরিনীর শরীরের মধ্যে প্রবেশ করতেই আদরিনীর শরীরটা কেমন যেন কেঁপে ওঠে। তারপর ধীরে ধীরে পুতুলের মতো হাঁটতে হাঁটতে বাড়ির ভেতরে চলে যায়। আদরিনীকে কলতলা থেকে ফিরতে দেখে কল্পনা উঠানের তুলসী তলায় সন্ধে দিতে দিতে বলে ওঠে, মা তুই ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে বিশ্রাম নে, আমি তোর জন্য একটু পরেই চিড়ে দই মেখে নিয়ে আসছি। কল্পনার এই কথা শুনে আদরিনী একটা ঘোলাটে দৃষ্টি দিয়ে কল্পনার দিকে তাকায়। তারপর বেশ গম্ভীর গলায় বলে, ঠিক আছে মা। এই কথা বলে আদরিনী ঘরে ঢুকে যায়। আদরিনী ঘরে ঢুকে যেতে কল্পনা তুলসী মঞ্চ থেকে জ্বলন্ত মাটির প্রদীপটা দিতে দিতে আদরিনীর ঘরের দিকে তাকিয়ে একটা সন্দেহ ভরা গলায় বলে ওঠে, আদরিনীর চোদ্দটা ওরকম ঘোলাটে লাগলো কেন? ওর আবার কিছু হলো না তো? এই কথা বলে কল্পনা সন্ধে দিয়ে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে আদরিনীর জন্য ভালো করে চিড়ে দই মেখে নিয়ে যেই আদরিনীর ঘরে খাবারটা দিতে যাবে, দেখে আদরিনী ঘরের জানলার কাছে পেছন দিকে ফিরে দাঁড়িয়ে আছে আর মুখে কি যেন বিড়বিড় করে বকছে। কিন্তু কি বিড়বিড় করে বকছে আদরিনী তা কল্পনা বুঝতে পারল না। কল্পনা বিছানার পাশে ছোট কাঠের টেবিলের ওপর আদরিনীর খাবারটা রাখতে রাখতে বলে, এনে তোর খাবারটা তোর বিছানার পাশে টেবিলের উপর রাখলাম, খেয়ে নিস কিন্তু। কল্পনার এই কথা শেষ হওয়া মাত্র কে যেন গম্ভীর ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে ওঠে, তোর মেয়ে আদরিনী আমার যে সর্বনাশ করেছে অতীতে, আমি আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমি আমার উপর হওয়া অন্যায়ের বদলা নিয়ে ছাড়বো। গম্ভীর ফ্যাঁস ফ্যাঁসে গলায় এই কথাগুলো কল্পনার কানে আসতেই তার বুকটা ধরাস করে ওঠে ভয়ে। তারপর কল্পনা ধীরে ধীরে জানলার দিকে তাকাতেই যা দেখে তা হলো আদরিনীর লাল লাল দুটো জবা ফুলের চোখ নিয়ে একভাবে তার মায়ের দিকে তাকিয়ে আছে, আর খোলা লম্বা চুলগুলো হাওয়ায় এলোমেলো ভাবে পেছন দিকে উঠছে, আর বিশ্রী একটা কান এঁটো করা হাসি হাসতে হাসতে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলছে, তোর মেয়ে আদরিনী আমার যে সর্বনাশ করেছে অতীতে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমি আমার উপরে হওয়া অন্যায়ের বদলা নিয়ে ছাড়বো। আদরিনীর মুখ থেকে একটা গম্ভীর পুরুষের গলা বের হতে দেখে আর ওর ওই ভয়ঙ্কর রূপ দেখে কল্পনা ছিটকে দরজার কাছে চলে আসে। না, তুই তুই এভাবে এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? কল্পনার প্রশ্ন শুনে আদরিনী ওরফে আদরিনীর শরীরে ভর করে থাকা সেই দুষ্ট আত্মা আবার একটা কান এঁটো করা হাসি হাসতে হাসতে বলে ওঠে, আমি আদরিনী নয়, আমি সতীত্ব। তোর মেয়ে আমার যা সর্বনাশ করেছে অতীতে, ওকে আমি কিছুতেই ছাড়বো না। এই কথা বলতে বলতে আদরিনী নিজের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকে। সেই সঙ্গে হাতের নখগুলো দিয়ে সারা মুখে ও সারা শরীরে খামচাতে থাকে আর পাগলের মতো হিহি করে হাসতে লাগে। আদরিনীর এই অস্বাভাবিক আচার আচরণ দেখে কল্পনা আর বেশি দেরি না করে ঠাকুর ঘরে ছুটে যায়। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সিংহাসন থেকে ঠাকুরের পায়ে দেওয়া কিছু ফুল ও গঙ্গা জলের বোতলটা নিয়ে কল্পনা যেই আবার আদরিনীর ঘরে ঢুকতে যাবে, হঠাৎ একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে দরজার কাছে থমকে দাঁড়িয়ে পড়ে ও বিস্ফারিত নয়নে চেয়ে দেখে আদরিনী সারা ঘরের দেওয়াল জুড়ে টিকটিকির মতো ঘুরে বেড়াচ্ছে আর পাগলের মতো হিহি করে হাসতে হাসতে বলছে আদরিনীর শরীরের ভেতর ভর করে থাকা সেই দুষ্ট আত্মাটা। আদরিনীকে আমার সঙ্গে নিয়ে যাব, ওকে আমি কিছুতেই বাঁচতে দেব না। আদরিনীকে অস্বাভাবিক পাগলের মতো আচার আচরণ করতে দেখে কল্পনা বেশি দেরি না করে তার হাতে থাকা গঙ্গা জলের বোতল থেকে কিছুটা গঙ্গা জল নিয়ে
আদরিনীর দিকে ছুঁড়ে মারতেই আদরিনী দেওয়াল থেকে ধপাস করে মাটিতে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। আদরিনী দেওয়াল থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যেতেই কল্পনা সঙ্গে সঙ্গে তাকে তুলে বিছানায় শুইয়ে দেয় এবং ঠাকুরের পায়ের ফুল আদরিনীর কপালে ছড়িয়ে দিয়ে কল্পনা কাঁদতে কাঁদতে মা কালীর মন্ত্র জপ করতে থাকে। হে ঠাকুর, নমঃ কালী কালী মহাকালী, কালী के पाप हारिणी, धर्म काम मोक्ष दे देवी, नारायणी नमस्ते। কল্পনা আদরিনীর কপালে ঠাকুরের ফুল ছুঁয়ে কালী মন্ত্র জপ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। হঠাৎ একটা চাপা অস্বস্তিতে কল্পনার ঘুমটা ভেঙে যায়। কল্পনার ঘুমটা ভেঙে যেতেই সে অনুভব করে তার নাকের ডগায় নরম মতো কি একটা ঠেকছে। কল্পনার এইরকম অস্বাভাবিক অনুভূতি হতে বিছানার পাশে রাখা জ্বলন্ত হ্যারিকেনটা একটু বাড়াতে সে যা দৃশ্য দেখে তা হলো ঘরের সিলিং থেকে আদরিনী উল্টোভাবে ঝুলছে আর তার লম্বা চুলগুলো কল্পনার নাকের ডগায় এসে লাগছে। কল্পনা আদরিনীকে ঘরের সিলিং থেকে উল্টোভাবে ঝুলতে দেখে তড়াক করে বিছানার উপর লাফিয়ে ওঠে। কল্পনাকে বিছানার উপর লাফিয়ে উঠতে দেখে আদরিনীর মধ্যে ভর করে থাকা সেই দুষ্ট আত্মা হাসতে হাসতে ফ্যাস ফ্যাসে গলায় বলে ওঠে, মরবে তোর মেয়ে খুব তাড়াতাড়ি আমার হাতে মরবে। তুই মেয়ের মরা মুখ দেখার জন্য প্রস্তুত হ। আদরিনীর মধ্যে ভর করে থাকা সেই দুষ্ট আত্মার এই কথা শুনে কল্পনা ডুকরে কেঁদে ওঠে, বলে, না, আমার মেয়ে কি করেছে তোমার সঙ্গে যে তুমি আমার কাছ থেকে ওকে কেড়ে নিতে চাইছো? শুনতে চাস তোর মেয়ে আমার সঙ্গে কি অন্যায় করেছে? হ্যাঁ, শুনতে চাই। আমার মেয়ে তোমার সঙ্গে কি এমন অন্যায় কাজ করেছে? কেন তুমি এইভাবে শাস্তি দিচ্ছ ওকে? কল্পনার প্রশ্ন শুনে সেই দুষ্ট আত্মা ধীরে ধীরে আদরিনী তার সঙ্গে অতীত জীবনে কি কি অন্যায় করেছে তার সব ধীরে ধীরে বলতে থাকে। আমার নাম সুদীপ্ত শেষ, আমার এই গ্রামের বাড়ি। আজ থেকে 1.5 বছর আগে আমার সঙ্গে আদরিনীর আলাপ হয় একটা কোচিং সেন্টারে। আমি আর আদরিনী একই কোচিং সেন্টারে পড়তাম। কোচিং সেন্টারে পড়াকালীন আমাদের দুজনের মধ্যে ধীরে ধীরে একটা বন্ধুত্ব তৈরি হয়। আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হওয়ার পর জানেন, আমি ওকে খুব ভালোবাসতাম। ও কিসে ভালো থাকবে, ও কি কি পছন্দ করে সেই যে খুব ভাবনা চিন্তা করতাম। কিন্তু ও আমার পছন্দের কথা একটু ভাবতো না। সারাটাক্ষণ নিজের খেয়াল খুশি মতো চলতো আর আর আমাকে ওর নিজের স্বার্থের কাজে ব্যবহার করতো। ও শুধু নিজের স্বার্থটা দেখতো না, জানেন, সেই সঙ্গে আদরিনী নিজের শারীরিক খিদে মেটানোর জন্য মাঝে মাঝে আমার সঙ্গে শারীরিক ও যৌন খেলায় মেতে উঠতো আর নিজের শরীরের খিদে মেটাতো। ওর এই আমাকে দিয়ে ওর শরীরের খিদে মেটানোর জন্য আমি ভাবতাম ও আমাকে খুব ভালোবাসে। কিন্তু আমার এই ধারণা একদিন ভাঙে। একদিন আমি জানতে পারি আদরিনী আমাকে নয়, আমাদের কোচিং এর একটা ছেলেকে ভালোবাসে। ওর নাম সৌমেন। আমি এই খবরটা জানতে পেরে আদরিনীর কাছে ছুটে যাই। তখনই আর ওকে জড়িয়ে ধরে প্রশ্ন করি, আদরিনী, আমার ভালোবাসার মধ্যে কি এমন কমতি ছিল যে তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে মন দিয়েছো? আমি তো আমার সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছি। আর আমার প্রশ্ন শুনে আদরিনী তখন আমার গালে ঠাস করে এক থাপ্পড় মেরে বলেছিল, শোনো সুদীপ্ত, তোমার মতো গরিব ভিখারিকে এতদিন ভালোবেসে আর আমার শরীর দিয়ে আমি ভুল করেছি। আর আমি যদি তোমাকে বিয়ে করি তো তার পরিবর্তে তো কিছুই পাবো না। তাই তোমার পথ না তুমি দেখে নাও আর আমাকে চিরদিনের মতো মুক্তি দাও। আদরিনীর মুখে এই কথা শুনে আমি সহ্য করতে না পেরে আমি রাগে দুঃখে অন্ধ হয়ে সেদিন মাঝরাতে বাড়ির সবার চোখের আড়ালে গিয়ে জোড়া খাল পাড়ে যে পরিত্যক্ত খালটা আছে সেই খালে জলে ডুবে আমি আত্মহত্যা করে মৃত্যুবরণ করি। এরপর সেই দিন যখন আদরিনীকে ওর বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে জোড়া খাল পাড়ে সামনে দিয়ে ফিরতে দেখছিলাম, আমি তখন সহ্য করতে না পেরে ওর পিছু নিই এবং তখনই আমি মনে মনে ঠিক করি আমি আমার মৃত্যুর বদলা নিয়ে ছাড়ব। আজ ওর জন্য আমার জীবন নষ্ট হয়েছে, আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাবো। আদরিনী একটা খুনি, ওর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো রকম অধিকার নেই। আজ ও আমাকে ঠকিয়েছে, কাল আরো একজনকে ঠকাবে, তাই ওর মৃত্যুই শ্রেয়। এই কথা বলতে বলতে আদরিনীর ভেতরে থাকা সেই দুষ্ট আত্মাটা পাগলের মতো হাসতে থাকে আর হাত দিয়ে নিজের পরনের জামা কাপড় ছিঁড়তে থাকে।
আদরিনীকে আবার পাগলের মতো আচার আচরণ করতে দেখে কল্পনা ভয়ে মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, হাতে আমার সময় নেই। আদরিনীকে বাঁচাতে গেলে আমাকে এক্ষুনি যোগেশ্বর বাবার কাছে যেতে হবে। উনি একমাত্র পারবেন আমার মেয়েকে রক্ষা করতে। কল্পনা এই কথা বলে বেশি দেরি না করে মাঝরাতেই বাড়ি থেকে বেরিয়ে যজ্ঞেশ্বর বাবার কাছে রওনা দেয়। গ্রামের অন্ধকার পথ ধরে কল্পনা যখন যজ্ঞেশ্বর বাবার কাছে যাচ্ছিল, কল্পনা সমানে শুনতে পাচ্ছিল তার পেছন দিক থেকে কেউ যেন ভ্যাস ভ্যাসে কর্কশ কণ্ঠে বলছে, তুই যতই মন্দির মসজিদ সাধু সন্ন্যাসী করিস না কেন, আমার হাত থেকে তোর মেয়েকে কিছুতেই বাঁচাতে পারবি না। ওর পাপের শাস্তি ওকে এই জন্মেই পেতে হবে। পেছন দিক থেকে এইভাবে কথাগুলো ভেসে আসতে কল্পনা ভয়ে ভয়ে পেছন দিকে তাকিয়ে দেখে একটা কালো লম্বা ছায়ামূর্তি পেছন পেছন আসছে, আর সবুজ জ্বলন্ত একটা গরুদ্ধ দৃষ্টি দিয়ে কল্পনার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসছে। পেছনে এইরকম একটা দৃশ্য দেখে কল্পনার বেশি দেরি না করে দ্রুত গতিতে গ্রামের শেষ প্রান্তে শিব মন্দিরে যখন পৌঁছায়, দেখে শিব মন্দিরের চাতালে বাবা যজ্ঞেশ্বর ধ্যানমগ্ন আর বিড়বিড় করে কি একটা মন্ত্র জপ করছে। কল্পনা বাবা যজ্ঞেশ্বরের সামনে দাঁড়াতে উনি চোখ বন্ধ অবস্থায় বলে ওঠে বেশ গম্ভীর গলায়, আমি জানি তুই এখন আমার কাছে কি সাহায্য চাইতে এসেছিস, কিন্তু তোর ওই পাপী মেয়ের জন্য আমি কিচ্ছু করতে পারবো না। ও নিজের অতীতে করা পাপের জন্য জর্জরিত হয়ে মরুক। তোর মেয়ে একটা খুনি। বাবা যজ্ঞেশ্বরের এই কথা শুনে কল্পনা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে পায়ে পড়ে যায়, বলে, বাবা, বাবা, আমার মেয়েকে বাঁচান বাবা। বাবা, আমি আমার মেয়ের অতীতে করা অন্যায়ের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি দয়া করে আমার মেয়ে আদরিনীকে বাঁচান। ওর যদি কিছু একটা হয়ে যায় আমি আর বাঁচবো না। কল্পনাকে পায়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে দেখে বাবা যজ্ঞেশ্বর ধীরে ধীরে চোখ মেলে তাকায় এবং কল্পনার মাথায় হাত দিয়ে শীতল কণ্ঠে বলে ওঠে, কাঁদিস নে মা, আমি দেখছি ওই দুষ্ট আত্মার কবল থেকে তোর মেয়েকে রক্ষা করতে পারি কিনা। ও যে প্রেতের কবলে পড়েছে সেই প্রেত যে সে প্রেত নয়, খুব ভয়ঙ্কর শক্তিশালী প্রেত। এই প্রেত এখন ধীরে ধীরে পিশাচে পরিণত হচ্ছে। চল মা, আমাদের হাতে বেশি সময় নেই। আজ রাতেই আমাকে যা করার করতে হবে আদরিনীর জন্য, না হলে ওই ভয়ঙ্কর শক্তিশালী প্রেত যে কোনো সময় আদরিনীর বড় কোনো ক্ষতি করে দিতে পারে। এই কথা বলে বাবা যজ্ঞেশ্বর মন্দিরের চাতাল ছেড়ে যেই নামতে যাবে, হঠাৎ সেই সময় একটা ভ্যাস ভ্যাসে স্বর শোনা যায়। কেউ যেন কর্কশ কণ্ঠে বাবা যজ্ঞেশ্বরকে বলছে, পারবি না, শত চেষ্টা করলেও তুই আমার হাত থেকে আদরিনীকে বাঁচাতে পারবি না। ওকে আমি নিয়েই যাবই যাব। কর্কশ কণ্ঠস্বরটা কানে ভেসে আসতে বাবা যজ্ঞেশ্বর চিৎকার করে বলে ওঠে সেই অদৃশ্য অশরীরী প্রেতাত্মার উদ্দেশ্যে, আমি থাকতে তুই কিছুতেই একটা নিরীহ মেয়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিতে পারবি না। তুই তোর ধ্বংসের জন্য প্রস্তুত হও। এই কথা বলে বাবা যজ্ঞেশ্বর কল্পনার সঙ্গে কল্পনার বাড়িতে রওনা দেয় আদরিনীকে সেই ভয়ঙ্কর প্রেতের কবল থেকে রক্ষা করার জন্য। বাবা যজ্ঞেশ্বর যখন আদরিনীর বাড়ির উঠানে পা দিতে যাবে, হঠাৎ সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। কোথা থেকে একটা বিরাট বড় মরা বিড়াল এসে বাবা যজ্ঞেশ্বরের পায়ের সামনে পড়তেই সঙ্গে সঙ্গে চারিদিকে একটা প্রবল ঝড় বইতে শুরু করে। প্রকৃতির এই তাণ্ডব লীলা চলতে দেখে বাবা যজ্ঞেশ্বর আদরিনীর বাড়ির চারিদিকে তাকাতে তাকাতে বলে, তুই আমাকে যতই আটকানোর চেষ্টা করিস না কেন, আমি এই বাড়িতে ঢুকবই ঢুকবো। এই কথা বলে বাবা যজ্ঞেশ্বর তার কাঁধে ঝোলানো লাল কাপড়ের ব্যাগ থেকে একটা ছোট কাঁচের বোতল বের করে সেই বোতল থেকে কিছুটা জল হাতে কোষ করে ঢেলে নিয়ে কি একটা মন্ত্র বের করতে করতে বাড়ির চারিদিকে সেই জল ছিটিয়ে দিতে সঙ্গে সঙ্গে উঠানে পড়ে থাকা মরা কালো বিড়ালটা কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। সেই সঙ্গে প্রকৃতির যে তাণ্ডব লীলা চলছিল সেটাও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এরপর বাবা যজ্ঞেশ্বর কল্পনার সঙ্গে খোলা মাটির উঠান পেরিয়ে যেই আদরিনীর ঘরে ঢুকতে যাবে, দুজনে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে আদরিনীর ঘরের সামনে দাঁড়িয়ে পড়ে। দুজনে বিস্ফারিত নয়নে চেয়ে দেখে
আদরিনী পুরো নগ্ন অবস্থায় বিছানা থেকে 6 ফুট ওপরে হাওয়ায় ভাসছে এবং সেই সঙ্গে ঘরের সমস্ত জিনিসপত্র যেন হাওয়ায় ভাসছে। আদরিনীকে শূন্যে ভাসতে দেখে কল্পনা ভয়ে আঁতকে ওঠে। আর অন্যদিকে বাবা চক্রেশ্বর চিৎকার করে বলে ওঠে আদরিনীর ভেতর সেই দুষ্ট আত্মার উদ্দেশ্যে, এই শয়তান, তুই ওকে ছেড়ে দে। তুই যদি ওকে না ছাড়িস তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছেই বলে দিলাম। না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমি আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েই তবে এখান থেকে যাব। আদরিনীর ভেতরে থাকা সেই দুষ্ট আত্মার এই কথাগুলো শুনে বাবা চক্রেশ্বর ব্যাগের ভেতর থেকে একটা তামার মুদ্রা বের করে আদরিনীর দিকে এগিয়ে যায়। তারপর আদরিনীর কপালে জোরে চেপে ধরতে আদরিনীর ভেতরে থাকা সেই দুষ্ট আত্মাটা চিৎকার করে বলে ওঠে, ছেড়ে দে, আমার সারা শরীর চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তুই তুই আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এই কথা বলতে বলতে আদরিনীর শরীরটা ছপ করে বিছানায় পড়তে বাবা চক্রেশ্বর একটা লম্বা মোটা শক্ত দড়ি দিয়ে বিছানার সঙ্গে আদরিনীর শরীরটা শক্ত করে বাঁধতে থাকে। আদরিনীর মধ্যে থাকা সেই দুষ্ট আত্মাটা তখন আরো জোরে ছটফট করতে করতে বলতে থাকে, আমাকে এইভাবে বাঁধছিস কেন? ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমার খুব লাগছে, লাগছে। আদরিনীর মধ্যে থাকা সেই আত্মাটার কথায় কোনো কান না দিয়ে বাবা চক্রেশ্বর এবার ব্যাগ থেকে একটা 108টা রুদ্রাক্ষের মালা বের করে আদরিনীর কপালে চেপে ধরতেই তার মধ্যে থাকা সেই আত্মাটা আবার চিৎকার করে ওঠে। আর অন্যদিকে বাবা চক্রেশ্বর আদরিনীর কপালের মাঝখানে রুদ্রাক্ষের মালাটা চেপে ধরে জোরে জোরে কাল ভৈরবের মন্ত্র জপ করতে থাকে। ওম কাল কালায় বিদ্যামহে কালচিতায় ধীমহি তন্নো কাল ভৈরব প্রচোদয়াৎ। অন্যদিকে আদরিনীর মধ্যে থাকা সেই দুষ্ট আত্মা চিৎকার করে বলতে থাকে, বন্ধ কর, আমি এই মন্ত্র সহ্য করতে পারছি না। আমার সারা শরীর চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। বাবা চক্রেশ্বর সেই আত্মার কথায় কান না দিয়ে আরো জোরে জোরে ঘরের আকাশ বাতাস কাঁপিয়ে মন্ত্র পাঠ করতে থাকে। ওম কাল কালায় বিদ্যামহে কালচিতায় ধীমহি তন্নো কাল ভৈরব প্রচোদয়াৎ। বেশ কয়েক ঘন্টা ধরে এইসব কার্যক্রিয়াকলাপ চলার পর হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে। কল্পনা দেখে আদরিনীর শরীরটা 2-3 বার বিছানা থেকে বেশ 5 হাত লাফিয়ে ওঠে। তারপর আদরিনীর শরীরটা স্থির হয়ে যায়। স্থির হয়ে যেতেই তার শরীরের ভেতর থেকে একটা মানুষের মতো কালো ধোঁয়া বেরিয়ে এসে 2-3 বার ঘরের মধ্যে পাক খেয়ে জানালা দিয়ে বেরিয়ে যায়। কালো মানুষের মতো দেখতে ধোঁয়াটা জানলা দিয়ে বাইরে বেরিয়ে যেতে দেখে বাবা চক্রেশ্বর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আর কোনো ভয় নেই। তোর মেয়ে আদরিনীর মাথার উপর থেকে সমস্ত অশুভ বিপদের ছায়া কেটে গেছে। সেই সঙ্গে এতদিন পর সুদীপ্ত অতৃপ্ত আত্মাও মুক্তি পেয়েছে। বাবা চক্রেশ্বরের এই কথা শুনে কল্পনা তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে করতে বলে, বাবা ঠাকুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আপনি ছিলেন বলে আমার মেয়েটা ওই অশরীরী প্রেতাত্মার কবল থেকে বেঁচে গেল। মা, তোর মেয়েকে আমি বাঁচাইনি, বাঁচিয়েছে স্বয়ং বাবা কাল ভৈরব। তুই ওনাকে পারলে ধন্যবাদ জানা। আজ উনি তোর ওই পাপী মেয়ের পাশে না থাকলে তোর মেয়ে ওই অশরীরী দুষ্ট আত্মার কবলে পড়ে মরত। আজকের গল্প এই পর্যন্তই। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে দেবেন। আর গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আজকের গল্প তোমার কেমন লাগলো এবং কি কি খামতি থাকলো গল্পের মধ্যে সেটা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো গল্পে।